এবারে কি শিখবেন? নক্ষত্র। ওকে, নক্ষত্র। চলো, চলে এসছে নক্ষত্র। দেখুন কি লেখা আছে এখানে। প্রথম নক্ষত্র অশ্বিনী, তারপরে ভরণী, তারপরে কৃত্তিকা হলো। তারপরে এই কৃত্তিকা আবার এখানে চলে এলো, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আবার এখানে মৃগশিরা এলো, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, আবার এখানে পুনর্বসু এলো, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। এই একটা সার্কেল পূর্ণ হলো। বোঝা গেল? বলুন, আপনি বলুন। যেরকম বললাম আমি, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, জোরে বলুন। মৃগশিরা সেকেন্ড ফেজ থেকে আরম্ভ হবে, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। পুনর্বসু সেকেন্ড ফেজ থেকে পুনর্বসু, পুষ্যা, আর হচ্ছে অশ্লেষা। অশ্বিনীর গ্রহর নাম কি? অশ্বিনীর গ্রহের নাম হচ্ছে কেতু। ভরণীর হচ্ছে ভেনাস। কৃত্তিকার হচ্ছে সান। রোহিণীর হচ্ছে মুন। মৃগশিরা হচ্ছে মার্স। আদ্রা হচ্ছে রাহু। পুনর্বসু হচ্ছে জুপিটার। পুষ্যা হচ্ছে স্যাটার্ন। অশ্লেষা হচ্ছে মার্কারি। মঙ্গল, রাহু, বৃহস্পতি, পুষ্যা হচ্ছে শনি, অশ্লেষা হচ্ছে বুধ। তাহলে এই লাইনটা দেখুন, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, তাই তো? এই সার্কেলটা কি হচ্ছে, প্রথম থেকে কেতু আসছে, কেতু, শুক্র, রবি। দেখুন এখানে আমি দাগ টানছি, এই দেখুন কালোতে দাগ টানছি, কেতু, শুক্র, রবি। এই যে তিনটে নক্ষত্র, কেতু, শুক্র, রবির, ঠিক আছে? তারপরে রবির নক্ষত্র এখানেও আছে। তারপরে তিনটে নক্ষত্র কি? রবি, চন্দ্র, মঙ্গল। প্রথম হলো কেতু, শুক্র, রবি, তারপর হলো রবি, চন্দ্র, মঙ্গল, তাই তো? তারপরে মঙ্গল এখানে চলে এলো। তারপরে দেখুন মঙ্গল, রাহু, বৃহস্পতি, তারপরে বৃহস্পতি এখানে চলে এলো, বৃহস্পতি, শনি, বুধ, ঠিক আছে? তাহলে এক একটা রাশিতে কি আছে? মেষ রাশিতে কেতু, শুক্র, রবি। প্রত্যেকটা রাশিতেই তিনটে করে নক্ষত্র থাকে, ঠিক আছে? প্রত্যেকটা রাশিতেই তিনটে করে নক্ষত্র থাকে। প্রথম অগ্নিতত্ত্ব রাশিতে কেতু, শুক্র, রবি। অগ্নিতত্ত্ব রাশিতে কি থাকে? তিনটে নক্ষত্র থাকে, কেতু, শুক্র, রবি। পৃথ্বীতত্ত্ব রাশিতে কি থাকে? রবি, চন্দ্র, মঙ্গল। কি থাকে? রবি, চন্দ্র, মঙ্গল।
বায়ুতত্ত্ব রাশিতে কি থাকে? মঙ্গল, রাহু, বৃহস্পতি কি থাকে? রাহু আর বৃহস্পতি, আর জলতত্ত্ব রাশিতে কি থাকে? বৃহস্পতি, শনি আর বুধ। শনি আর তাহলে এই যে সার্কেলটা আমি আপনাকে বললাম, এই সার্কেলটাতেও সেম, দেখতে পাচ্ছেন আমি আঁকছি, হ্যাঁ এই যে সার্কেলটা এটাতেও সেম। কি হবে? এটা একটা সার্কেল শেষ হলো। এই সার্কেলে কটা নক্ষত্র আছে টোটাল? এটা 3 4-এ 1 2 3 4, 3 4-এ বলুন। 9টা নক্ষত্র আছে। 9টা নক্ষত্র আছে, ডিভাইডেড হয়েছে 3 4-এ 12টা নক্ষত্রে। তো সেরকম এখানেও 12টা নক্ষত্রে ডিভাইড হয়েছে। আর এইখান থেকে এইখানেও 12টা নক্ষত্র ডিভাইড হয়েছে। একটা মুখস্থ করে নিলে আপনি প্রত্যেকটাই মুখস্থ করতে পারবেন, কারণ সেম জিনিস ঘটবে। বোঝা গেল? এবার এইখান থেকে শুরু করুন। মগা। মগা কার নক্ষত্র? মগা হচ্ছে কেতু, তারপরে পূর্ব ফাল্গুনী কার নক্ষত্র? এটা হচ্ছে ভেনাস, তারপরে উত্তর ফাল্গুনী রবি, তারপর আবার রবি, চন্দ্র, মঙ্গল। মঙ্গল, হস্তা হচ্ছে চন্দ্র, চিত্রা হচ্ছে মঙ্গল, আবার হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, রাহু, বৃহস্পতি, বিশাখা হচ্ছে বৃহস্পতি, আবার এখান থেকে বিশাখা, বৃহস্পতি, শনি, বুধ। আর বুধ এখানেও শেষ হলো। হলো? আবার এখান থেকে স্টার্ট হলো মূলা, কেতুর নক্ষত্র, পূর্বসারা শুক্রের নক্ষত্র, উত্তরাষাঢ়া রবির নক্ষত্র, তাই কি না? হ্যাঁ হ্যাঁ আবার এখানে উত্তরাষাঢ়া রবি, শ্রবণা চন্দ্র, ধনিষ্ঠা মঙ্গল, আবার এখানে মঙ্গল, ধনিষ্ঠা মঙ্গল, শতবিশা রাহু, পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি, আবার এখানে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি, উত্তর ভাদ্রপদ শনি, রেবতী বুধ। তার মানে একই জিনিস ঘটছে বারবার। এইবার দেখুন জলতত্ত্ব রাশি, এই হচ্ছে জলতত্ত্ব রাশি, তাই তো? হ্যাঁ জলতত্ত্ব রাশি আমি লাল দিয়ে করছি। দেখুন জলতত্ত্ব রাশি, জলতত্ত্ব রাশিতে দেখুন পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি, উত্তর ভাদ্রপদ শনি, রেবতী হচ্ছে বুধ। এখানে দেখুন পুনর্বসু বৃহস্পতি, পুষ্যা হচ্ছে শনি, অশ্লেষা হচ্ছে বুধ। আবার এখানে দেখুন বিশাখা হচ্ছে বৃহস্পতি, অনুরাধা হচ্ছে শনি, জ্যেষ্ঠা হচ্ছে বুধ। জলতত্ত্ব রাশিতে 3টে করেই নক্ষত্র থাকবে। কার কার? বৃহস্পতি, শনি আর বুধের। এই তো। বোঝা গেল? অগ্নিতত্ত্ব রাশিতে কোনগুলো থাকবে? হ্যাঁ কোন কোন গ্রহ থাকবে অগ্নিতত্ত্ব রাশিতে? কেতু থাকবে, শুক্র থাকবে আর রবি থাকবে। কারেক্ট। ঠিক সেরকমই বায়ুতত্ত্ব রাশিতে কোন কোনগুলো থাকবে? পৃথ্বীতত্ত্ব রাশিতে কোন কোনগুলো থাকবে? চন্দ্র থাকবে আর মঙ্গল থাকবে। এটা কোন রাশি? এটা পৃথ্বীতত্ত্ব রাশি। রবি চন্দ্র মঙ্গল। রবি, চন্দ্র, মঙ্গল পৃথ্বীতত্ত্ব রাশিতে। আর বায়ুতত্ত্ব রাশিতে আর হচ্ছে মঙ্গল রাহু বৃহস্পতি। মঙ্গল, রাহু, বৃহস্পতি। তাহলে বোঝা গেল, একটা শিখলেই আপনি প্রত্যেকটা বুঝতে পেরে যাবেন। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ এইবারে চলে আসুন যদি কারো একটা কথা বলছি, হুম। আচ্ছা এই যে আপনি এইগুলো দিচ্ছেন তো, হুম আচ্ছা এগুলোকে আমি কি করে বিচার করবো বলুন তো? বিচার পরে আসবে, আগে আপনি শিখুন, তারপর তো বিচার পরে। এখন বিচার করতে গেলে তো মুশকিল, আগে তো আপনি এটা শিখুন, তারপরে তো বিচার করতে গেলে ভুলভাল করে বসবেন, তখন তো মুশকিল হয়ে যাবে। এখন যদি আমি আপনাকে বলি যে অগ্নিতত্ত্ব রাশিতে কোন কোন গ্রহ থাকে, নক্ষত্র হ্যাঁ বলুন। অগ্নিতত্ত্বে থাকে কেতু, শুক্র আর হচ্ছে রবি। বায়ুতত্ত্ব রাশিতে কোন কোন গ্রহ থাকে? মঙ্গল, রাহু, বৃহস্পতি। জলতত্ত্ব রাশিতে? জলতত্ত্বে থাকে
বৃহস্পতি, শনি আর বুধ। আর পৃথ্বীতত্ত্বে পৃথিবীতে থাকে রবি, চন্দ্র আর মঙ্গল। ইয়েস। এইবার আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তর দিচ্ছি, দাঁড়ান।